একটি ল্যাপটপ কিংবা ডেস্কটপ, তার সাথে ইন্টারনেট সংযোগ, এই সম্বল নিয়ে ঘরে বসেই প্রতি মাসে ৭০ থেকে ৮০ হাজার টাকা আয় করছেন দেশের লাখ লাখ তরুণ তরুণী। কম্পিউটারের উপর কিছু প্রশিক্ষণ নিয়ে তারা নেমেছেন আউটসোর্সিং পেশায়। তবে শুধু ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ না থেকে অনেকে প্রাতিষ্ঠানিকভাবেও করছেন ফ্রিল্যান্সিং। সেই সাথে এই খাতে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রশিক্ষণ সহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য প্রযুক্তি নিয়ে মইদুল ইসলামের 2 পর্বের রিপোর্টে আজ রয়েছে প্রথম পর্ব। বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি বিভাগ থেকে পড়াশোনা শেষ করে মমিতা মেশকাত একসময় চাকরি করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। তবে বিয়ে এবং কোলে সন্তান আসার পর চাকরি ছেড়ে এখন পরিবারকেই বেশি সময় দেন তিনি। তাই ঘর সংসারের পাশাপাশি কম্পিউটারের উপর কিছু প্রশিক্ষণ নিয়ে উপার্জনের মাধ্যম হিসেবে বেছে নেন ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং পেশা। প্রতি মাসে ঘরে বসেই এখন তার আয় প্রায় ৭০,০০০ টাকা। আর কিছু কিছু মান্থে দেখা যায় 1 মান্থই 2 লাখের মতন চলে আসে। এটা রেয়ার, কিন্তু মানে অ্যাভারেজ থাকে হচ্ছে 60 to 80 এরকম থাকে আর কি। টাইম যত দেওয়া যায় তত ইনকামটা বাড়তে থাকে। বেকাররা যদি চাকরি পিছনে না দৌড়ায় ফ্রিল্যান্সিংয়ে আসতে চায়, তাহলে ইন্টারনেটে প্রচুর টিউটোরিয়াল আছে যা দেখে নিজেই শিখতে পারবে। মমিতার মতো বর্তমানে দেশে প্রায় ৫ লাখ তরুণ তরুণী কাজ করছেন আউটসোর্সিংয়ে। দেশে বসে বিদেশি কোনো প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির জন্য গ্রাফিক্স, অ্যানিমেশন, ওয়েব ডিজাইন বা ডাটা এন্ট্রির মতো শত শত ইন্টারনেট ভিত্তিক কাজ করে দিচ্ছেন বাংলাদেশের এসব যুব সমাজ। তার বিনিময়ে এই খাতে দেশে উপার্জন প্রতি বছর ৬০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। তাই দিন দিন এই খাতে বৈদেশিক মুদ্রা অর্জনের পরিমাণ বাড়তে থাকায় বিনামূল্যে প্রশিক্ষণও দিচ্ছে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। যে কোনো গ্রামে গঞ্জে থেকে তাকে যদি একটা ল্যাপটপ দেওয়া হয় এবং একটা ইন্টারনেট মডেম দেওয়া হয় একটু হাই স্পিড, তাহলে সে সেখানে বসে থেকেই পৃথিবী তার হাতের মুঠোয় চলে আসবে এবং সে প্রতি মাসে $১,০০০ থেকে $৫,০০০ পর্যন্ত ইনকাম করতে পারবে। এবং এর ফলে ন্যাশনাল যে জিডিপি আছে সেটা আমার মনে হয় প্রায় আমরা ৩ থেকে ৪ গুণে নিয়ে যেতে পারবো। ভারত সহ অন্যান্য দেশে যারা আউটসোর্সিংয়ে কাজ করেন তাদের তুলনায় বাংলাদেশের ফ্রিল্যান্সারদের পারিশ্রমিক কিছুটা কম। কারণ এদেশে পেপালের মতো সহজ কোনো অনলাইন পেমেন্ট পদ্ধতি না থাকায় অন্য মাধ্যমে দিতে হচ্ছে বেশি পরিমাণ কমিশন। যে কারণে এই খাতে বছরে ক্ষতির পরিমাণও প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার। এই ক্ষেত্রে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে পেপ্যালের একটা সহযোগী একটি পেমেন্ট গেটওয়ে আছে জুম, যারা বিশ্বের প্রায় ৩৮টা দেশে কাজ করছে সাফল্যের সাথে। আমরা চেষ্টা করছি যে অল্প সময়ের মধ্যেই পেপ্যালে যে ধরনের সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় তার যেন অধিকাংশ সুযোগ সুবিধা পেমেন্ট গেটওয়ের মধ্য দিয়ে নিশ্চিত করা যায়। একই সাথে আউটসোর্সিং পেশা হিসেবে আরও জনপ্রিয়তা বাড়াতে দেশের প্রতিটি জেলা এবং বিভাগীয় পর্যায়ে বিনামূল্যে প্রশিক্ষণ সহ নানা ধরনের সুযোগ সুবিধা প্রদানেরও উদ্যোগ নিয়েছে সরকার। কারণ আগামী ৫ বছর পর এই খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে অন্তত আরও ১০ লাখের মতো মানুষ। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।